প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটা রয়েছে তার আজকে পার্ট 2 ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আমি 50টা তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোট প্রশ্ন আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি তারা আগের ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিও। আর আজকে 50টার পর থেকে যে প্রশ্নগুলো বাকি রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, 51 নাম্বার যে প্রশ্নটা, চ্যাপ্টার্স অন সোশ্যালিজম কার লেখা? এটা হচ্ছে মিলের লেখা। ইউটোপিয়া কথাটির অর্থ কী? একটি কাল্পনিক দ্বীপ যেখানে নিখুঁত রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে সোশ্যালিজম ইউটোপিয়ান অ্যান্ড সায়েন্টিফিক বইটি কার লেখা? এটা হচ্ছে এঙ্গেলসের লেখা। ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স কার লেখা? মার্ক্সের লেখা। প্রিন্সিপাল অফ কমিউনিজম কার লেখা? কার্ল মার্ক্সের লেখা। অধিকারের দর্শন কার লেখা? অধিকারের দর্শন হচ্ছে হেগেলের লেখা। পরবর্তী দেখো প্রশ্ন, এ কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, এটা এই গ্রন্থটি কার লেখা? কার্ল মার্ক্সের লেখা। পিউরিটান বিপ্লব কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল। পরবর্তী দেখো, প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন কার লেখা? এটা হচ্ছে বেনথামের লেখা। লিবারালিজম কার লেখা গ্রন্থ? L.T. হফহাউস। পরবর্তী প্রশ্ন দেখো, এরাপিগিটিকা এটি কার লেখা? মিল্টনের লেখা। এরপর হচ্ছে পলিটিক্যাল আইডলস কার লেখা? এটা হচ্ছে ব্রুনসের লেখা। আর পরবর্তী প্রশ্ন দেখো, ইংরাজি ভাষায় সোশ্যালিস্ট শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয়? কোঅপারেটিভ ম্যাগাজিন নামক সামরিক পত্রিকার 1827 সালের নভেম্বর সংখ্যা এটা প্রকাশিত হয়েছিল। সূর্যের নগরী কার লেখা? এটা হচ্ছে টম্বাসো ক্যাম্পেনেলার লেখা। দাস ক্যাপিটাল কার লেখা? কার্ল মার্ক্সের লেখা। পরবর্তী প্রশ্ন দেখো, পেজেন্ট ওয়্যার ইন জার্মানি কার লেখা? এঙ্গেলসের লেখা। হোয়াট ইজ টু বি ডান এটা কার লেখা? লেনিনের লেখা। নিউ খ্রিস্টানিটি এটা হচ্ছে সাসিম লেখা। দ্য হলি ফ্যামিলি কার লেখা? কার্ল মার্ক্সের লেখা। পরবর্তী প্রশ্ন দেখো, সোশ্যালিজম ইউটোপিয়ান অ্যান্ড সায়েন্টিফিক কার লেখা? এঙ্গেলসের লেখা। তারপর দেখো, 18 পিউমারি অফ লয়েস নেপোলিয়ান এটা কার লেখা? মার্ক্সের লেখা। দ্য ক্রিটিক অফ দ্য গ্রথা প্রোগ্রাম এটা কার লেখা? কার্ল মার্ক্সের লেখা। ইংরাজি অ্যানার্চি শব্দটির বাংলা কি? নৈরাজ্য বা অরাজকতা। পরবর্তী প্রশ্ন দেখো, নৈরাষ্ট্রবাদের একটি বৈশিষ্ট্য লেখো। নৈরাষ্ট্রবাদ চায় রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থা। কয়েকজন নৈরাজ্যবাদী চিন্তানায়কের নাম? এটার অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম গডউইন, মাইকেল বুকানিন, প্রিন্স পিটার ক্রপটকিন। এরা হচ্ছে নৈরাজ্যবাদী রাষ্ট্রচিন্তানায়ক। এরপর এনকোয়ারি কনসার্নিং পলিটিক্যাল জাস্টিস কার লেখা বা কার গ্রন্থ? উইলিয়াম গডউইনের লেখা। এরপর হচ্ছে ক্ল্যাপ উইলিংস, এই গ্রন্থটি কার লেখা? উইলিয়াম গডউইনের লেখা। হোয়াট ইজ প্রপার্টি কার লেখা? পিয়েরে জোসেফ প্রুধো। পভার্টি অফ ফিলোসফি কার লেখা? কার্ল মার্ক্সের লেখা। দ্য কনক্রিউস্ট অফ বিয়ার্ড কার লেখা? প্রিন্স পিটার ক্রপটকিনের লেখা। এরপর হচ্ছে মিউচুয়াল এইড কার লেখা? প্রিন্স পিটার ক্রপটকিনের লেখা। এরপর ফিল্ডস, ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপ, এই গ্রন্থটি কার লেখা? ক্রপটকিনের লেখা। রুশ বিপ্লব কবে হয়? 1917 সালে। ইংল্যান্ডে ফেবিয়ান সমিতি কবে গড়ে ওঠে? 1884 সালে। কয়েকজন ফেবিয়ান গোষ্ঠীর সদস্যের নাম? সিডনি ওয়েব, বিয়াত্রিস ওয়েব আর বার্নার্ড শ। পরবর্তী প্রশ্ন, শ্রমিক দলের জন্ম হয় কবে? 1920-এর দশকে। প্রোগ্রেস অ্যান্ড পভার্টি কার লেখা? হেনরি জিওরেজ। আর তার পরবর্তী দেখো, দ্য ফেবিয়ান সোসাইটি ইটস আর্লি হিস্ট্রি কার লেখা? ওই জিওর্জি
বার্নেট শ। আর তারপর দেখো রিফ্লেকশন অন ভায়োলেন্স কার লেখা? সোরেলের লেখা। তো এইগুলো ছিল তোমাদের পার্ট 2 প্রশ্ন। আর পার্ট 1 এর প্রশ্নগুলো আমি আগের ভিডিওতে করে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও।